বুবলি মাসির জন্য আসলে সত্যিই অনেক খারাপ লাগা কাজ করতেছে। কেননা শাকিব খানের সাথে উনি যখন আমেরিকা গিয়েছিলেন ধুমধাম করে একেবারে শাকিবের সাথে ছবি পোস্ট করে ফেলেছেন। আমরা তো ভেবে নিয়েছি যাক বাবা তাহলে সংসারটা তাহলে চলতেছে সুন্দরভাবে চলবে, ওনারা মিলে গেছে, সুখে শান্তিতে সংসার করবে, সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। শাকিব খান বুঝি সব জায়গায় বুবলিকে এখন উপস্থাপন করবে, বুবলিকে নিয়ে কথা বলবে, এরকমটাই কিন্তু আমরা আশা করেছি। কিন্তু বুবলি মাসি যখন দেশে এসেছে রিসেন্টলি কিন্তু ওনার জন্মদিন গেছে। তো ওনাকে কিন্তু অনেকের সাথে ওনার জন্মদিনটা সেলিব্রেট করতে দেখেছি আমরা। অনেক অপেক্ষা করেছিলাম যে শাকিব খান হয়তো ওনাকে নিয়ে ক্যামেরার সামনে আসবে, কেক কাটবে, ওনাকে উইশ করবে, বাংলাদেশে মানে পুরো বাংলাদেশকে জানিয়ে দেবে যে ওনারা সংসার করতেছে, ওনারা ঠিক আছে। এরকম একটা সারপ্রাইজের জন্য কিন্তু আমরা ওয়েট করেছিলাম। কিন্তু কি হলো দিন শেষে, এটা কোনো কথা বলেন? এতটা অপেক্ষা করার পরেও মানে কাজ হইল না। আমার মনে হয় বুবলি মাসিও খুব একটা চেয়েছে যে শাকিব খান ওনাকে নিয়ে পোস্ট করুক, কথা বলুক বা ওনাকে নিয়ে কেক কাটুক, যেন উনি সবাইকে দেখাইতে পারে আমেরিকায় যেভাবে ছবি তুলছে। কিন্তু সেগুলো বালি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না ভাই, আপনি যেভাবে আমেরিকায় ছবি পোস্ট করে মানে মানুষকে দেখানোর চেষ্টা করেছেন যে শাকিব খান আপনাকে ভালোবাসে, আপনার সাথেই আছে, কিন্তু বাংলাদেশে আসার পরে সেটা কেন হলো না? সেটা কেন পারলেন না? এটা তো আরও ইজিলি হয়ে যাওয়ার কথা। যেহেতু এখানে ছবি পোস্ট করতে পারছেন, এখানে তো শাকিব খানকে নিয়ে সরাসরি আপনি আসতে পারতেন। কই আপনাকে তো শাকিব খানের সাথে কোথাও দেখতে পেলাম না। না শাকিব খানের বাসায়, না শাকিব খানের পাশে, না মানে কোনো জায়গায় তো না। আসলে লোক দেখানো জিনিসগুলো একটু অফ করা দরকার। কেননা এগুলাতে কিন্তু আপনারা ট্রলের শিকারই হন। যেটা কখনো পারবেন না জনগণকে মানে খোলাসা করে দেখাইতে, সেটা মানে সামান্য একটু ক্লু পাইলে আপনারা ফেসবুকে পোস্ট করে ফেলেন। এতে কি হয়, এই যে আমেরিকা যখন ছবিগুলো উনি ফাঁস করেছে, ঠিক আছে, আমরা ভেবেছি যে শাকিব খানের সাথে দেশে আসে সুন্দরভাবে সংসারটাও করবে, সব কিছু ঠিকঠাক করে করবে। কিন্তু উনি যে জোর করে শাকিব খানের সাথে ছবিগুলো তুলে পোস্ট করেছে, এটা জনগণ আর বুঝতে বাকি নাই। কারণ শাকিব খান যদি সত্যিকার অর্থে ওনার সাথে কোনো সম্পর্ক থাকতো, তাহলে অবশ্যই ওনার এই জন্মদিনটা উনি উইশ করতো। অন্তত কেক না কাটুক ভাই, ফেসবুকে তো একটা পোস্ট দিতে পারতো ওনার সহধর্মিণীকে নিয়ে। কিন্তু আমরা তো সেটাও দেখতে পেলাম না। কি হইলো এটা? এই যে গৌতম সাহা বলেন, বারিশা বলেন, তারপরে লুইফা বলেন, তারপর হচ্ছে কি এই যে পিচ্ছি পোলা যেটার সাথে ফটোশ্যুট করে ওইটার সাথে সবার সাথে কিন্তু মোটামুটি উনি কেক কেটে ফেলছে। কিন্তু যে মানুষটার নিয়ে উনি এত ঢাকঢোল পিটিয়ে ছবি দিয়েছে, ওই মানুষটাকে আমরা কোথাও দেখতে পেলাম না, কোনো চিপায় চাপায় দেখতে পেলাম না। মানে আই মিন শাকিব খানের কথা বলতেছি, ওনাকে দেখতে পেলাম না। আসলে এদের ব্যাপারটা বোঝা কিন্তু অনেক দায়ী, অনেক দায়ী। কেননা এত চেষ্টা করেও মানে আল্লাহ কি বলবো, আমি বুবলি ম্যাডামকে বলবো শাকিব খানের সাথে যদি সম্পর্ক থেকে থাকে সেটা আপনি প্রকাশ করেন এবং প্রকাশ্যে ওনার সাথে সংসারটা করেন, তাহলে আপনাকে নিয়ে কোনো সমালোচনাই থাকবে না, কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, একটু মানে সবাইকে একটু ক্লিয়ার করে দেন যে আপনারা সংসার করতেছেন। ঠিক আছে।